আমাদের কাছে। কিছু ভাষা আমরা শুনতে পাই জেহাদি, আমরা শুনতে পাই আমরা জেহাদি। আরে শুধু আমরা জেহাদি নয়, আমরা ভারতীয়রাই জেহাদি। আজ জেহাদ করেছিলাম বলে ব্রিটিশ সিংহের থাবা থেকে আমাদের ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। যারা ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করেছিল, আজ নাম দেখুন দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে জেহাদি কথাটাকে যদি পজিটিভ ভাবে আমরা নিই, কটূক্তি সুরে যদি আমরা না নিই, তাহলে ভারতের ইতিহাস থেকে আশফাকুল্লাহ খানের নামটাকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আব্দুল হামিদের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে শাহনওয়াজ হোসেনের নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর খান আব্দুল গফফার খানের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আল্লামা ফজলে খায়রাবাদীর নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আপনি আপনার মুজাদ্দেদে জামান দাদা হুজুরের স্নেহধন্য আমার বাড়ির মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন হাবিবুর রহমানের নামটা মুছে দিতে পারবেন না। বিনয় বাদল দীনেশের নাম মুছে দিতে পারবেন না। ক্ষুদিরাম বোসের নাম মুছে দিতে পারবেন না। ভগৎ সিং এর নাম মুছে দিতে পারবেন না। অতএব হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জিহাদ প্রাণের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। এই জিহাদি দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম আজও লেখা আছে, যার মধ্যে হিন্দুদের নাম, খ্রিস্টানদের নাম, ইসাইদের নাম সবার নাম পাবেন। শুধু ৬৫,০০০ মুসলমানের নামও সেখানে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেশের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই একভাবে যেমন সেদিন দাঁড়িয়েছিলাম। আমি একটা স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে, আমি ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে। কোন বাইরের কাউকে টেনে নিয়ে এসে মায়া কান্না কাঁদিয়ে আমি সিম্পাথি নিয়ে ছেলে নয়। অতএব আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে দেশ আমার দেশ, আমাদের দেশ। আমার রাসূল বলছে হুব্বুল ওয়াতনি সাতরুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো তোমার ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতনি নিসফুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অর্ধ অঙ্গ। অতএব দেশত্বের পরিচয় সাবুত কারো কাছে দিতে হবে বলে আমার মনে হয় না। আমরা আঘাত পাই কত রকম, কত কিছু আছে, আমরা বরদাস্ত করি, সহ্য করি, সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানকে মাথায় নিয়ে চলি। কারণ পীর আবু বকর সিদ্দিকী তিনি বলেছিলেন, শহীদ মিনার সমাবেশ আপনার আমার কলিজা, আপনার আমার প্রাণ পুরুষ দাদা হুজুর কেবলা জিন্দাবাদ যে কথাটা বলেন, এই দাদা হুজুর পীর কেবলা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন। বড় লর্ড ছোট লর্ড লর্ড কার্জনদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, দেশত্বের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে আমার হাদিস, বুকে রাখি আবু বকরের ঈমান, মাথায় আছে ভারতের সংবিধান। আমার দেশের কোন হিন্দু মুসলিম, কোন ধর্মপ্রাণ মানুষের উপরে যদি আঘাত আছে, তাহলে কোন বড় লর্ড ছোট লর্ড, কোন ব্রিটিশ সরকারকে আমি আবু বকর ছেড়ে কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুজাদ্দিদে জামান তিনি যুগ সংস্কারক ছিলেন, কেবলমাত্র মুসলিমদের জন্য নয়। কোন হিন্দু ভাই বলতে পারবেন না মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কেবলমাত্র মুসলমান হিন্দুদের জন্য এসেছে না। শাস্ত্র বলছে তিনি এসেছিলেন মানব নবজাগরণের জন্য, মানব জাতির কাছে। আমি মানতে পারি আর না পারি ওটা পরের কথা, আপনার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, কিন্তু শাস্ত্র বলছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানব জাতির জন্য এসেছিলেন। অতএব তাকে যেমন হিন্দুরাও শ্রদ্ধা করে, মুসলিমরাও শ্রদ্ধা করে, বৌদ্ধরাও শ্রদ্ধা করে, সম্মানীয় মানুষকে সারা পৃথিবীর সবাই সম্মান করে, এখানে আলাদা করে কারোর মনে কিছু জাগাবার প্রয়োজন আছে বলে মনে হয় না। যেমন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবী হিন্দু মুসলিম সবাই শ্রদ্ধা করে, আমার দাদা হুজুর পীর কেবলাকে সবাই শ্রদ্ধা করে। আমরাও আজকে বাজারের মধ্যে যারা হিন্দু মুসলিম এসেছি, আমরা একে অন্যের পরিপূরক। নেতাই নেতাই ঝগড়া মারামারি হয় না, মারামারি নিচতে হচ্ছে, মহা মুশকিল কাণ্ড। আমাকে আজকে একটা সপ্তাহ আগে একটু সুন্দর করে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে আর চোখে ওই যে কি দেয় কাজল, আপনাদের মুরব্বীদের জমানায় দিত, আমাদের জমানায় আমাদের কি দেয়, আইলাইনার দেয় এখন, তাই না? কাজলের যুগ চলে গেছে। চোখে আইলাইনার দিয়ে, ঠোঁটে আপনার লিপস্টিক দিয়ে সুন্দর করে বলছে, ইসলাম ধর্মের মধ্যে লেখা আছে
যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। আমার শুনে আফসোস হলো, আমি যেহেতু এখন মিডিয়া অ্যাভয়েড করি, আমি কোনো ডিবেটেও যেয়ে বসি না। আপনারা দেখতেও পান, সে মেইনস্ট্রিম মিডিয়া বলেন আর এমনি বলেন। আমার মনে মনে হলো, ম্যাডাম যে কথাটা আপনি বললেন এটা ডেভেনপোর্ট বলেনি, ম্যাডাম যে কথাটা বলছেন মিস্টার মাইকেল এইচেড বলেনি, আপনি যে কথাটা বলছেন ওয়াশিংটন আরভিং বলেনি, ডি রোজারিও বলেনি, মিস্টার ওলিয়ারি বলেনি, মরিস বুকাইলি বলেনি, মিস্টার স্যার উইলিয়াম মুর বলেননি, মিস্টার ওলিয়ারি বলেননি, মিস্টার বসওয়াকার স্মিথ বলেননি, শরৎচন্দ্র বলেননি, বঙ্কিমচন্দ্র বলেননি। আপনি যে কথাটা বলছেন ও কথাটা আমাদের বিবেকানন্দ জীবনে বলেননি। আপনি যে কথাটা বলছেন এটা কষ্ট দেওয়া কথা এবং তথ্যের অপলাপ, সত্যের অপলাপ, তথ্যহীন কথা বলেছে। কারণ আপনার লিপস্টিকটা যা আছে মনে হচ্ছে হরেক মাল 6.5 টাকার লিপস্টিক, যার জন্য আপনি এত সস্তা কথা বলেছেন। আপনার লিপস্টিক যদি দামি হতো কথাটা একটু দামি বার হতো। চোখে আইলাইনারটা মনে হচ্ছে ওই দামি কোনো ব্র্যান্ডের নয়, ওই কমা ওই হাড়ির নিচের কালি দিয়ে তৈরি করা। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন যে ওর বুকে কার মূর্তি আছে ওটা দেখা তোমার কাছে বিচার্য নয়, বরং ও যাকেই বানুক না কেন ও হচ্ছে আমার বোন, যাও ওকে সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বুকে মূর্তি ছিল, আল্লাহ রাসূল বললেন মার্ডার করে দাও। আমি কোট আন কোট কথা বলছি, বললো মার্ডার করে দাও, বলেন নিয়ে করো। উসমান গনি তাকে নিয়ে আসতে গেছে, উসমান গনির দিকে ফিরে মাথায় চুল, মাথায় পাগড়ি এবং সুন্দর দাড়ি দেখে মেয়েটি উসমান গনির দিকে ফিরে থু করে থুতু দিল। আরব দুনিয়ায় আগে থুতু দিয়ে একটা রেশন ছিল, যার জন্য আজও অনেক আরবিরা দেখবেন আজামিদের উপর রেগে গেলে থুতু দেয়। এই যে ডিম মারামারি যে দেখছেন না, ডিম মারা, ডিম ছিঁড়ে মারছে, ডিমের দাম বেড়ে গেল, চারটার মাথায় ডিম ভাঙাভাঙি হচ্ছে। এই ডিম মারা সিস্টেমটা ব্রিটিশরা করতো, জানেন তো, ব্রিটিশদের সিস্টেম। আর এখন কিছু হলেই ডিম থেরাপি। তো ঠিক আছে, যারা খাওয়ার যোগ্য তারা ডিম খাক, ক্যালোরি বাড়ুক না। কেউ কারো ক্যালোরি বাড়াতে চাই যদি ইচ্ছা করে তো আগে ঝাড়ো, পরে ডিম দিয়ে ক্যালোরি খাবে। ক্যালানি না, ক্যালোরি খাবে, ক্যালোরি। এখনো সব রেডি হও, যে ঝাড়বে পরে তোমার ক্যালোরি বাড়াবার জন্য আন্ডা মানে ডিম রেডি করে রেখে দিয়েছি। যে যার খাদ্যের প্রয়োজন খেয়েছে, আমরা খাইওনি মারিওনি, ঝামেলা শেষ। যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। মুখের সামনে দাঁড়াবার মতো উপায় নেই। ভাষা শুনলে মনে হবে যে বিশাল কিছু ব্যাপার। গাড়ির সামনে 40-50টা ব্যাগ সুন্দর করে রাখা আছে, গাড়িতে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, দেওয়ার পর পায়ের উপর পা তুলে দিয়ে একজন বসে সুন্দর করে দামি গাড়ি চড়ে যাচ্ছে, পরে দেখে তার ভেতর থেকে চুয়া মুড়ি আর পেঁয়াজ বার হচ্ছে। 50 লাখ টাকার গাড়িতে চুয়া মুড়ি আর পেঁয়াজ, মানে দশা ফিরেছে, দিশে ফেরে নেয়। এখন ক্যালোরি হাই করছে ডিম খেয়ে, কিছু করারও নেই। আমার কথা খারাপ লাগছে নাকি কাউকে? কারণ আমি রাজনীতি করি না, আমি এমন একটা জায়গায় আছি, আমি যেটাই বলবো কেউ গায়ে পেতে নেবেন না। তবে জায়গা মতো যদি খারাপ লাগে সেটা আমার কিছু করারও নেই, যে যার পাত্র পাক, আমার আপত্তি নেই বলার। আল্লাহ রাসূল বলছেন, যাও উসমান ওকে তুলে নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে চলো। উসমান গনি যায়, যাওয়ার পরে যখন থুতু দেয়, উসমান গনি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমাকে থুতু দিচ্ছে। থুতুটা মুছতে মুছতে আমার রাসূলের কাছে এসেছে। আমার রাসূল বলছে, যা বেটা উসমান, আমার জন্য আর কত তুই অশান্তি সহ্য করবি, আমার জন্য কত অপমান অপদস্থ তুই সহ্য করবি। উসমান গনি বলেছিলেন, হুজুর মেয়েটি আমায় থুতু দিয়েছে, গালাগাল করেছে, আমাকে দেখতে পারেনি, আমাকে হিংসার চোখে দেখেছে, ঘৃণার চোখে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা কথা বলেছে, আমি নাকি আপনার গোলাম। ওই মেয়েটি আমাকে বলেছে, যা মুহাম্মাদের গোলাম, দূর হয়ে যা। এই কথাটা আমায় বলেছে। হুজুর, এই কথাটা আমায় বড় ভালো লেগেছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমি উসমানকে যদি
কখনো ডাক দেয়, ওই মেয়েটির দেওয়া নাম মুহাম্মাদের গোলাম বলেই যেন ডাকে। গাল দিয়েছে, গালাগালের মধ্যে একটা কথা বলেছে, আমি নাকি আপনার গোলাম, হুজুর আমার বড় পছন্দ হয়েছে, এই নামটা দিয়ে যেন আমায় কিয়ামতের দিনে ডাকা হয়। আমার রাসূল বলছে, কেন এত ভালোবাসিস বাবা, কেন এত ভালোবাসিস বাবা, যা আমার বেলালকে ডেকে নিয়ে আয়। হযরত বেলালকে ডাক দিয়েছে। হযরতে বেলাল হাবশীকে উসমান গনি বলছে, বেলাল যাও অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও, আল্লাহ রাসূল আছে টিলার পেছনে। কথা শেষ হওয়ার আগে হযরত বেলাল চলে গেছে, আমার নবীজির কাছে আসছে। আমার নবী বলছে, বেলাল ওই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল যে দেখে ওর বুকেতে মূর্তি। বেলাল বলছে, হুজুর এর বুকে মূর্তি, আমার নবী কি বলেছিলেন যে ওর বুকে মূর্তি আছে, ওকে হত্যা করে দাও? আমার রাসূল বলতে পারেন না? আমার রাসূল বলছে, ওর বুকে কার মূর্তি দেখার বিষয় তোমার নয়, ওকে নিয়ে আমার বাড়িতে চলো, ওর খেদমতের প্রয়োজন আছে, অসুস্থ আছে ও। ভলিউমটা একটু হাই করো, ওকে নিয়ে চলো বাড়িতে। হযরতে বেলাল যখন ওকে নিয়ে বাড়িতে আসলো, আম্মা খাদিজার কাছে আল্লাহর রাসূল এসে বলছেন, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। দেখি হুজুর, বলছে একটা মেয়ে নিয়ে এসেছি, ওর একটু খেদমত করতে হবে। আম্মা খাদিজাও থেকে তার বুকে ওই মূর্তিটা আছে। বলছে, হুজুর ওর বুকে মানাতের মূর্তি। বলছে, ও কোন ধর্মের দেখার দরকার নেই, ওর সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আম্মা সেবা করছেন, আমি শর্টে সংক্ষেপে বলছি। আম্মা জান ফাতেমা তো জোহরা একদিন 5 বছর 7 বছর বয়স পানি নিয়ে যাচ্ছে, কার জন্য? ওই মেয়েটির জন্য। আর আল্লাহ রাসূল মেয়েকে দেখে একটু গদগদ মনে বললেন, ফাতেমা। আম্মা বলছে, আব্বু পানিটা আর একটু ছলকে পড়েই তো যেত। কার পানি নিয়ে যাচ্ছ? বলছে, মজার খবর আছে, এসে বলছি। আম্মা ফাতেমা গেছে, আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে নবীজির দাড়িতে হাত দিয়ে হাঁটুর উপরে নিজের দুটো ছোট ছোট হাঁটু রেখে বলছে, আব্বু পানি কার নিয়ে যাচ্ছিলাম জানো? বলছে, কার? বলছে, ওই ঘরে একটা মেহমান আছে, ও আল্লাহকেও মানে না আল্লাহ বলে, আর তোমাকেও রাসূল বলে মানে না। হ্যাঁ? বলছে, হ্যাঁ। তুমি তাহলে তাকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে, আব্বু এটা অন্য ব্যাপার, ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, ও তো আল্লাহরই বান্দি, আর তোমাকে রাসূল বলে মানুক আর না মানুক, তুমি তো রাহমাতাল লিল আলামিন। অতএব মা বলেছে, ও কোন ধর্মের বিচার করো না, কোন জাতির বিচার করো না, বরং একটা পেয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। যে জাতির 5 বছরের বাচ্চার শিক্ষা, যে মানুষ পিয়াসা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ ভোকা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ যদি অসহায় অবস্থায় থাকে তার ধর্ম নিয়ে বিচার করতে নেই, মানুষ যদি দুরবস্থার মধ্যে থাকে কোনো ধর্ম নিয়ে বিচার করতে নেই। 5 বছরের বাচ্চাকে ইসলামের ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মা খাদিজা এই শিক্ষা দিয়েছিলেন। আজও যারা সুফিজমে বিশ্বাস করে, আজও যারা সুফিবাদে বিশ্বাস করে, আজও যারা প্রকৃত রাসূল প্রেমিক, যারা নবীজিকে নবীজির উম্মত বলে দাবি করে, তারা কিন্তু এই আদর্শই মেনে চলে। কোন ধর্ম কোন জাতির দেখার ব্যাপার নয়। তোমার নৈতিক কর্তব্য একে অন্যের পরিপূরক হয়ে বাঁচা। আমি যে জেলা থেকে এসেছি, আপনাদের শুনতে ভালো লাগবে, আমার হুগলি জেলায় বাড়ি। হুগলি জেলায় আপনারা ফুরফুরা শরীফে হুগলি জেলায় কি করতে যান? জোরে বলুন, কোন দরবারে যান? দাদা হুজুর কেবলার দরবারে যান। আর হুগলি জেলায় প্রতি বছর সারা পশ্চিমবঙ্গ নয়, যেমন সারা ভারত থেকে হুগলি জেলায় দাদা হুজুরের দরবারে যায়। এখন হুগলি জেলায় সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ যাচ্ছে, কারণ আমার বাড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির শ্রাবণী মেলা চলছে এখন, যেখানে ফুরফুরা শরীফ ওখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে সারদা মায়ের আতুর ঘর, যেটাকে আটপুর বলা হয়। আমি যে জেলা থেকে এসেছি সেখানে ব্যান্ডেল চার্চ, আমি যে জেলা থেকে এসেছি সেখানেই দেখবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বেলুর মঠ।
আমি যেখান থেকে এসেছি সেখানেই শুয়ে আছে আমার দাদা হুজুর পীর কেবলা। অতএব সারা বাংলা যদি সম্প্রীতির বাংলা হয়, আমি হুগলি সেই সম্প্রীতির পীঠস্থান থেকে এসেছি। অতএব কোন জাতির মানুষ দেখা সুফিদের কাজ নয়, কারণ আমরা লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা ওই মোল্লা ওমরের ধর্ম করি না, জঙ্গিবাদীদের ধর্ম করি না। আমরা যে ধর্মটা করি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি। যে ধর্ম শিক্ষা দিয়েছে ভালোবাসা দিয়ে ভরে দাও সারা পৃথিবীকে, মহব্বত সবার সাথে রাখো, ঘৃণা কারো প্রতি রেখো না। যে ধর্ম শিক্ষা দিয়েছে মানুষের ভাঙা মনটাকে তোমরা প্রেম দিয়ে মিলিয়ে দাও, একে অন্যের গলা মিলো, এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিভিন্ন ভাবে ব্যতিক্রমী কিছু কথাবার্তা আমরা শুনতে পাই, যেগুলো দুঃখজনক আমাদের কাছে। কিছু ভাষা আমরা